এবার যে খবরের দিকে নজর রাখবো, ব্যারাকপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ইতিমধ্যে অর্জুন সিং ঘনিষ্ঠ একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত জারি রেখেছে। তবে এর মাঝে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সে বিষয়ে জানতে চাইবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসছে এই ঘটনার পর থেকে। কিভাবে সামাল দিচ্ছে শাসক দল এবং শীর্ষ নেতৃত্ব, কি বলছেন তারা? দেখো, আমরা অনেকবার শীর্ষ নেতৃত্ব অর্থাৎ যিনি জেলা সভাপতি রয়েছেন তাপস রায়, আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। কারণ এই ব্যারাকপুর লোকসভায় রয়েছেন একজন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ ভৌমিক, তিনিও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো চুপচাপই থাকছেন। তৃণমূল সূত্রে যা খবর, যে ঘটনা ঘটছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তা অত্যন্তই কিন্তু দুর্ভাগ্যজনক। কারণ সামনেই 2024-এর নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে যেভাবে সাংসদ বনাম বিধায়কের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে দেখা দিচ্ছে, সেদিকে কিন্তু যথেষ্ট উদ্বেগ রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেদিকে দেখতে গেলে কিন্তু সাংসদ গতকালকে রাত্রিবেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন সোমনাথ সেন, তাকে কিন্তু শ্যামাপোকা পরে মন্তব্য করেছেন। অপরদিকে জগদ্দলের যিনি বিধায়ক রয়েছেন সোমনাথ সেন, তিনি আবার সাংসদকে বলছেন যে এই এলাকায় যত খুন হয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু সরাসরি এমনও যুক্ত থাকার কিন্তু কথা বলেছেন এখানকার জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ সেন। ইন্দ্রাণীজি। শুভজিৎ, সেক্ষেত্রে এই যে অর্জুন সিং তিনি সোমনাথ শ্যামকে দোষারোপ করছেন এবং পাল্টা অভিযোগ করছেন সোমনাথ শ্যাম, কোনোভাবে কি শীর্ষ নেতৃত্ব বা জেলা নেতৃত্ব তারা মাঝে এসেছে? এই যে পরিস্থিতি হয়েছে, তারা কি সেটা সমস্যার সমাধান খুঁজেছে? দেখো, প্রকাশ্যে তারা না আসলেও কিন্তু দলের অন্দর একটা ইতিমধ্যে কোর কমিটি যেটা তৈরি হয়েছে, তাদের মধ্যে মিটিং চলছে। কারণ সাংসদ অর্জুন সিং জানিয়েছেন যেসব ঘটনাগুলি ঘটছে সেই বিষয়ে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব রয়েছেন তারা অবশ্যই বসবেন। কিন্তু যে কারণে কিছুদিন আগে পর্যন্ত বিধানসভার অধিবেশন চলছিল এবং সাংসদ তিনি দিল্লিতে ছিলেন তার লোকসভার অধিবেশনের জন্য, সেই কারণে এখনো পর্যন্ত দুজনকে নিয়ে বসা হয়নি। অতি শীঘ্রই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তাপস রায় তিনি দুজনকে নিয়ে বসবেন, এবং যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, সেই সমস্যা অতি শীঘ্রই নাকি আগের পর্যায়ে ফিরে আসবে। এবং পুলিশ কি বলছে যে বারবার এই ধরনের ঘটনা সামনে আসছে, কোথাও শুট আউট হচ্ছে, কখনো তৃণমূল কর্মীকে খুন করে দেওয়া হচ্ছে, কখনো অন্য রাজনৈতিক দলের উপর আক্রমণ চালানো হচ্ছে। পুলিশ কি বলছে? তাদের নিরাপত্তা ব্যবস্থা কি? কোথাও কি কোনো ত্রুটি থাকছে তাহলে? দেখো, নিরাপত্তার ব্যবস্থা তো অবশ্যই পুলিশের নেই, কারণ পুলিশের তরফ থেকে অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি নগরপাল রয়েছেন আলোক রাজোরিয়া, তিনি ইতিমধ্যেই এইসব এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। তুমি জানো, বেশ কয়েকদিন আগে থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে প্রায় এই ব্যারাকপুর লোকসভার, বিশেষ করে এই স্পর্শকাতর এলাকাগুলিতে প্রায় 164টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। আগের থেকেই নজরদারি চলছে, কিন্তু কোথা থেকে আততায়ীরা আসছে সেই বিষয়ে কিন্তু পুলিশের কিছু না হলেও কিন্তু খামতি রয়েছে। কারণ লোকসভার যিনি সাংসদ রয়েছেন অর্জুন সিং, তিনি বলেছেন, পুলিশের বিরুদ্ধে সরাসরি না বললেও কিন্তু তিনি বলেছেন যে পুলিশের কোনো একটা কোনো জায়গায় খামতি নিশ্চয়ই রয়েছে, সেই কারণে কিন্তু এইসব দুষ্কৃতী কার্যকলাপ কিন্তু হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। যদিও পুলিশের দাবি যে এই বিষয়ে কিন্তু যথেষ্ট পুলিশ তৎপর রয়েছে দুষ্কৃতী কার্যকলাপ কমাতে, কারণ যেসব ঘটনাগুলি ঘটছে তার 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে এবং দুষ্কৃতী কার্যকলাপ কমানোর একটা চেষ্টা রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। অর্থাৎ যে খবরের দিকে নজর রেখেছি, তৃণমূল কর্মী খুনের ঘটনা একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যদিও এই ঘটনার পরই প্রকাশ্যে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব।